সে আজ থেকে অনেক সময় আগের কথা। একদিন দুপুরের দিকে শীতলপুরের বাইরের পথ ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছি। যাব নাকি গ্রামের দিকে এগোবো সেটাই আমি ভাবছি। এমন সময় একটা গলা শুনতে পেলাম। গলাটা যেন আজও আমার মনে আছে। চিন্তা ভাবনা আর তার সঙ্গে একটা ক্লান্তি মেশানো গলা। সাধু বাবা, আপনি কোথা থেকে আসছেন? নিজেকে সামলাও। কি হয়েছে? কি হয়েছে আমাকে খুলে বলো। কি হয়েছে তা আমি নিজেও ভালো করে জানি না সাধু বাবা। আজ বড় মেয়েটা 3 দিন আগে আমার ছোট মেয়ের সঙ্গে ঝগড়া করে সন্ধ্যাবেলা ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। তারপর ও কোথায় যেন চলে গিয়েছিল। যখন ফিরে এসেছে তখন দেখি ওর গোটা শরীর ভেজা। বোধহয় কোনো পুকুরে কিংবা কোনো জলাশয়ে নেমেছিল। তারপর থেকে আমার মেয়েটা কেমন যেন একটা করছে। আপনি দয়া করে আমার সাথে একটু চলুন। আপনি নিজের চোখে না দেখলে হয়তো বুঝতে পারবেন না। দিনের বেলা সবই ঠিক থাকে সাধু বাবা, কিন্তু রাত হলে তার সঙ্গে আমাকে যেতেই হবে। তাই আর সময় নষ্ট না করে তখনই তার সঙ্গে রওনা দিলাম গ্রামের ভিতরে তার বাড়ির উদ্দেশ্যে। এখানে যখন এসেছিলাম তখন দুপুর পেরিয়ে বিকেল হতে চলেছে। এখন কিন্তু প্রায় সন্ধে নামবো করছে। তখন তোমরা আমায় ছেড়ে দাও। তোমরা বুঝতে পারছো না, তোমরা বুঝতে পারছো না, আমার গোটা শরীরটা পুড়ে যাচ্ছে। আমাকে ছেড়ে দাও। ঘরের ভিতরে ঢুকতেই দেখতে পেলাম একটা অদ্ভুত দৃশ্য। একটা দড়ি দিয়ে একটি মেয়েকে বেঁধে রাখা হয়েছে ঘরের ভিতরে, আর তার পাশে বসে আরেকটি মেয়ে কাঁদছে। তার বয়স ওই বেঁধে রাখা মেয়েটির বয়সের চেয়ে কম। তোমরা সবাই শান্ত হও। তোমরা সবাই ওখান থেকে সরে এসো। আমি ওর সঙ্গে একা কিছু কথা বলবো। কি হয়েছে মা? তুমি এমন করছো কেন? তোমার গায়ে তো আমি আগুন দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছিস না? তোরা কেউ দেখতে পাবি না। আমি তো বলছি তোরা কেউ দেখতে পাবি না। ওই তো আগুন জ্বলছে। আমার সারা শরীর জ্বলে পুড়ে যাচ্ছে, আর তোরা দেখতে পাচ্ছিস না। চলে যা সবকটা শয়তান তোরা। সত্যি বলছি, আমি তো দেখতে পাচ্ছি না। কি হয়েছে বলো তো? আর তোমার গায়ে আগুন দিয়েছেটাকে? ওরা আগুন দিয়েছে। ওই যে ওরা আগুন দিয়েছে। কথাটা বলে মেয়েটি তার বাঁধা হাত দিয়ে যেন বাইরের দিকে দেখাবার চেষ্টা করতে লাগলো। আমি বললাম, আমি ওদের বলে তোমার হাত খুলে দেব, কিন্তু তোমায় কথা দিতে হবে তুমি এখান থেকে কোথাও যাবে না। এই মেয়েটিকে নিজের সাথে কোথাও নিয়ে যাবে না। আর কেন তুমি এই মেয়েটির শরীরে এসেছো সেটাও তোমায় আমায় বলতে হবে। বলবো না, কিচ্ছু বলবো না, কাউকে কিচ্ছু বলবো না। আমার গোটা শরীর পুড়ে যাচ্ছে।